Hello everyone, this is Nishati. This is me Babun. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম, তো আজকে তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা আমরা নিয়েই আসলাম। এই গানটার মধ্যে এমন কি আছে তোমাদের এত রিকোয়েস্ট আসছে সিরিয়াসলি? এটা নিলয় ভাইয়ের সং। যেহেতু থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছি অ্যাকচুয়ালি নিলয় ভাইয়ের সং জাস্ট ওয়াও, মানে কোনো তুলনাই হবে না। তো আজকে টাইটেলটা কি জানিস? সেটা হচ্ছে মন ভাঙা তোর মনের স্বভাব। তো স্বভাবটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি নিলয় ভাইয়ের সং জাস্ট ওয়াও, যারা ভিউয়ার্স আছে তো তারা তো জানো অ্যাকচুয়ালি আমারও এককালীন এতটা পছন্দ হয়ে যাবে আমরা বুঝতেও পারিনি সিরিয়াসলি। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দুঃখের গান অ্যাকচুয়ালি মনে হচ্ছে, থাম্বনেল টাইটেল দেখে তো অ্যাবজর্ব করতে পারলাম। একদম, কাউকে ফোন করছে, কাকে ফোন করছে? হয়তো কোনো মেয়ে, সিরিয়াসলি গার্লফ্রেন্ড। বাহ, কি দারুণ না? লাল কলিজায় রক্ত ঝরে এখন আমার রোগ। ওহো, কলিজাতে তীর মারিয়া রাখলি না রেখো। ওরে লাল কলিজায় রক্ত ঝরে এখন আমার রোগ। লাল কলিজাতে তীর মারিয়া রাখলি না রেখো। তোর মতো তুই রইলি বন্ধু নিজের মতো করে। আমার বুকটা রজনী শীতে তোর মায়াতে পড়ে। আশার বন্ধু ভুইলা গেলি বুঝলি না রে মন। স্বপ্নগুলো ভেঙে চুরে দিলি রে দাফন। আশার বন্ধু ভুইলা গেলি বুঝলি না রে মন। স্বপ্নগুলো ভেঙে চুরে দিলি রে দাফন। গানটা ওয়াও, সিরিয়াসলি বল। ওহো, এই ফিলিংসটা মানে কে অনুভব করেছো কমেন্ট করে জানিও কিন্তু। তোর এরকম কোনো আমার এক্সপেরিয়েন্স হয়নি ভাই, লাভটা দেখি। আমার মনের দরজা বন্ধ করলি কোন সে মানুষতে। দুঃখ ব্যথায় মনটা আমার দিয়ে গেলিছে। সিগন্যাল কনফার্ম। আমার মনের দরজা বন্ধ করলি সে মানুষতে। দুঃখ ব্যথা মনটা আমার দিয়ে গেলিছে। তোরই মতো নিঠুর বন্ধু নাই রে দুনিয়ায়। বিনা দোষে দিলি দাগা আমার এই কলিজায়। আশার বন্ধু ভুইলা গেলি বুঝলি না রে মন। স্বপ্নগুলো ভেঙে চুরে দিলি রে দাফন। নিলয় ভাই লাভ ইউ, আশার বন্ধু ভুইলা গেলি বুঝলি না রে মন। স্বপ্নগুলো ভেঙে চুরে দিলি রে দাফন। কমেন্টটাকে তো ভালোই দেখতে, তোর মতন দেখতে। ও বাবু, ওয়াও। ওরে মন ভাঙা তোর মনের স্বভাব যদি আগে এমন করে পড়তাম না তোর মিথ্যা প্রেমের দাগে। গানটা ফিল নিচ্ছে মিস্টেক হয়ে যাবে। ওরে মন ভাঙা তোর মনের স্বভাব জানতাম যদি আগে এমন করে পড়তাম না তোর মিথ্যা প্রেমের দাগে। মিথ্যাবাদী বন্ধুরে তুই করলি চলো না। তবু বন্ধু ভালো থাকিস করিয়ে তার তো না। আশার বন্ধু ভুইলা গেলি বুঝলি না রে মন। স্বপ্নগুলো ভেঙে চুরে দিলি রে দাফন। আশার বন্ধু ভুইলা গেলি বুঝলি না রে মন।
আমার এই চিঠিটা যখন তোমার হাতে পড়বে তখন আমি এই দুনিয়াতে থাকবো না। আয় হায়। আমার অনেক ইচ্ছে ছিল তোমার বউ হব, লাল টুকটুকে শাড়ি পরে তোমার ঘরে যাব, কিন্তু নিয়তির কি খেলা, তার হলো না। তোমাদের ওখান থেকে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মাথায় অনেক আঘাত পায়। 6 মাস ধরে বাবা আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে, আমার চিকিৎসা করিয়েছে, কিন্তু মৃত্যু আমার পিছু ছাড়েনি। তাই তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে, আরও কষ্ট হতো আমার এমন পরিস্থিতি দেখে। তাই আমি ওদেরকে বলেছিলাম তোমাকে যেন না বলে। তুমি আমাকে হয়তো বা ভুল বুঝেছ, আমি তোমার সাথে বেইমানি করেছি, আমাকে মাফ করে দিও তুমি। অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। ওরে মন ভাঙা তোর মনের স্বভাব জানতাম যদি আগে, এমন করে পড়তাম না তোর মিথ্যা প্রেমের দাগে। মিথ্যাবাদী বন্ধুরে তুই করলি চলো না, তবু বন্ধু ভালো থাকিস করিয়ে তার তো না। আশার বন্ধু ভুইলা গেলি বুঝলি না রে মন, স্বপ্নগুলো ভেঙে চুরে দিলি রে দাফন। সিরিয়াসলি গাইজ, মানে আমি তো মানে মেয়েরা কতটা ভালোবাসতে পারে একদম সিরিয়াসলি, মানে আমার চোখে প্রায় জল চলেই আসছিল, মানে ঠেকাচ্ছি নিজের মধ্যে যে কি হচ্ছে, কখন কান্না করা যাবে না। তো অ্যাকচুয়ালি সত্যি কথা, প্রত্যেকটা মানে প্রত্যেকটা মেয়েকে খারাপ বলতে সব পারি না। মেয়েরা ছলনা করে না, সব মেয়েরা বেইমানি করে না। কিছু কিছু মেয়ে আছে যে তারা অনেক গভীরভাবে ভালোবাসে। ইয়েস। আর প্রিয়তমাতে একটা সিন মনে পড়লো, বাংলাদেশের একটা মুভি আছে প্রিয়তমা, সেটার মধ্যেও সেম, যে মেয়েটার অসুখ হয়, যেহেতু সে বলতে চায় না যে আমার অসুখ, আমি তার মৃত্যু হতে পারে, তো যেহেতু বললো যে তোমার সাথে আমার ভালোবাসা নেই, মানে দিন থাকতে তাকে সরিয়ে নিচ্ছে, যে সেজন্য পরবর্তীকালে আঘাত। ছেলেরা আলটিমেট মেয়েদেরকে ওই বেইমানি বোঝে, বেইমানি। হ্যাঁ, তারা না ভেতরের খোঁজ খবর কখনো নেয় না। ওই দেখা করছে না, দেখা হচ্ছে না, ও তার মানে কুছ তো গড়বড় হে। বাট এরকমটা না, তোমরা দেখো বোঝো তারপরে তোমরা কমেন্ট করো, তাই না? হ্যাঁ, প্রথমে আমি কন্টেন্ট থেকে কি ভেবেছি যে একটা মেয়ে ধোকাটা দিয়েছে অ্যাকচুয়ালি, একদম। কিন্তু মেয়েটা যে ইমোশন এতদিন ধরেছে, তার চিকিৎসা বললো না 6 মাস সামথিং, ও ভেবেছে যে আমাকে ধোকা দিয়েছে, চলে গেছে এই বৃত্তান্ত, কোনো কিন্তু কন্ট্রাক্ট রাখছে না। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় বুঝি হ্যাঁ তার মেয়েদেরও একটা ইমোশন, এটা আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি, তাতে আমাদের থেকে বেশি ইমোশন, সবকিছু তাও অ্যাবজর্ব বেশি বেশি করে। তো যাই না কেন, হ্যাঁ একদম। তো টোটালি সবকিছু মিলিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর তোর? অ্যাকচুয়ালি মন ছুঁয়ে গেল কন্টেন্টটা দেখে, জাস্ট ওয়াও, মানে একদম। এই সিনটা হবে আমি বুঝতেই পারিনি যে অ্যাকচুয়ালি এরকম ভাবে হবে। আর সিরিয়াসলি, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম আর ভুলো না। মেয়েটাকে কিন্তু আমি অন্য নেগেটিভ ভাবে ভাবছিলাম প্রথমের দিকে যে হ্যাঁ। মেয়েটা সুবিধা না, অ্যাকচুয়ালি মেয়েটা যে কি দেখিয়ে দিল, মনটা মানে মাইন্ডটাকে চেঞ্জ করে দিল। কারণ রূপ গুণ নির্বিশেষে কিন্তু একটা ভালোবাসা এমন একটা জিনিস না, তখন না দেহ আর চেহারা বলো, ফিগার বলো, কিছুই মেটার করে না, মানুষটা মেটার করে। একদম। তো নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো তো চলো, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।